সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 9 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী মাছ ও মুরগির বাজার, তবে কমেছে সব ধরনের ডিমের দাম। সবজি ও মুদি পণ্যের দাম স্থিতিশীল আছে। মাশরুক রাহাতের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে চালের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে, তারপরও হঠাৎ করে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 9 টাকা পর্যন্ত বেড়েছে। চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ আছে কিনা তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন ক্রেতারা। আহ্বান জানিয়েছেন বাজারে তদারকি বাড়ানোর। চাল প্রচুর দাম বাড়তে, পার বস্তায় 200 থেকে 300 টাকা করে বাড়তি। আমরা নিজেরও জানি না এটা কি কারণে বাড়ে ভাই, কারণ এখানে আমার মনে হয় সিন্ডিকেট মিন্ডিকেট এরকম কোনো কাজ করে ভাই। আনালে ভাই হুট করে ভরা মৌসুম আর নতুন চাল আসছে কমবে, ওইভাবে আসলে মনিটরিং হয় না। একদিন এসে হয়তো একটা তালিকা দিয়ে যায়, কিন্তু ওই তালিকা সব সময় ওইভাবে ওনারা মেনে চলে না। সপ্তাহের ব্যবধানে বাজারে কিছুটা বেড়েছে মুরগির দাম, তবে কমেছে সব ধরনের ডিমের দাম। গত সপ্তাহে লাল ডিম বিক্রি করছে 130 টাকা ডজন, এই সপ্তাহ বিক্রি করতেছে আপনার 120 টাকা ডজন। আর গত সপ্তাহে আমরা সাদা ডিম বিক্রি করছি 120 টাকা ডজন, এই সপ্তাহ বিক্রি 110 টাকা ডজন। এখন আপনার 310 টাকা কক মুরগি পাইকারি, আমাদের 330 টাকা 40 টাকা বিক্রি করা লাগে। বাজারে মাছের সরবরাহ বেড়েছে, তবে কমেনি দাম বলছেন সংশ্লিষ্টরা। আমার কাছে মনে হয় সাবেক মিলে মোটামুটি আছে, তবে কিছু কিছু আইটেমটা একটু বেশি আছে আর কি। 2 দিন ধরে একটু মাছের দামটা বাড়তি। দাম যদি আরো দ্বারা কম হইতো, বেচা কিনা ভালো হইতো, আমরা বেচতে পারতাম। সবজির বাজার নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বেশ কিছুদিন ধরেই স্থিতিশীল আছে বেশিরভাগ সবজির দাম। সব আইটেমের সবজি কমের ভিতরে আছে, দাম বাড়ে না তেমন একটা। আপনি পটল 60 টাকা কেজি, লাউ 80 টাকা পিস, শসা 60 টাকা কেজি, 70 টাকা কেজি। একটু বাড়তে আছে, আমরা বাড়লে কি করব, কিনতে আসি, খাইতে আসি। কম্পারিজন করে যদি করি তাহলে আগের তুলনায় এখন ঠিকই আছে। বাজারে মনিটরিংটা বাড়ানো দরকার। বাজারে প্রতিদিনের নিত্য পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য লেখা থাকার নিয়ম থাকলেও বেশিরভাগ দোকানেই এই নিয়ম মানা হচ্ছে না। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।